আসসালামু আলাইকুম। আজকে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হয়েছে। এই যে দেখেন, বৃষ্টিতে কাদা আর পানি জমে জমে আছে। এই যে গরুর চারি চারি ভর্তি হয়েছে, গরুর চারি। তো বন্ধুরা, আমরা বাগানে এই বেগুনের চারা লাগাইছি। অনেকেই আগুর বেগুন খাইতেছে। আমরা কেবলমাত্র বেগুনের চারা লাগাইছি। এই যে বন্ধুরা দেখেন, বড় বড় হয়েছে মোটামুটি। বেগুন এখনো ধরে নাই। বেগুন হয়তোবা এই কেবল নতুন গাছ, তো এই যে নতুন গাছ, এই যে গাছ বেগুনের চারা। আপনারা এই মৌসুমে এখন যদি বেগুনের চারা লাগাইতে পারেন, ব্যবসায়ীভাবে লাগাইতে পারেন, অনেক বেনিফিট হবে। এই যে দেখেন, মরিচের চারা লাগাইছি, মরিচের চারা। আবার এই মরিচটা অবশ্য ভালো জাতের, উন্নত জাতের। এই দেখেন বন্ধুরা, মরিচ কত সুন্দর। এই যে মরিচ ধরছে, এই যে মরিচের ফুল, ব্যাপক ফুলও আসছে। এই যে ব্যাপক ফুল। আর এই দেখেন, এই যে মরিচ কিভাবে ধরছে। মরিচ একেবারে গরু বাছুরের যেরকম মাছি ধরে না, ওই রকম মরিচ ধরছে। এই যে কয়েকটা আছে গাছ, এই যে একটা, এই যে একটা। এই যে দেখেন মরিচ একেবারে সুন্দরভাবে মরিচ যা ধরছে। এই মরিচে মোটামুটি একটা ফ্যামিলি, দুইটা গাছ থাকলে মোটামুটি একটা ফ্যামিলি চলবে। এই যে একটা, এই যে একটা। এই দেখেন কত সুন্দর মরিচগুলো ধরছে। এই যে বড় বড় মরিচ, কালো মরিচ, মরিচের কালার কত সুন্দর কালো। এই দেখেন মরিচ একদম মানে এত সুন্দর মানে মরিচ ধরে এই গাছগুলায়। এই দেখেন গাছও বড় হয়েছে। এই যে মরিচ, আপনারা যদি এর 4টা চারা লাগাইতে পারেন, মোটামুটি আপনাদের ফ্যামিলি বাঁচবে। এই যে বন্ধুরা, নতুন লাউ ধরছে গাছে। লাউ গাছে মোটামুটি ভালোই হয়েছে। এই যে আবার এই যে মরিচের চারা রাখছি, যদি কেউ চায় তাইলে তাকে 2-4-5টা চারা দিব। কারো যদি প্রয়োজন থাকে আমাকে হোয়াটসঅ্যাপে জানায়েন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, জানায়েন। এই দেখেন কত সুন্দর। এই একটা লাউ ধরছে। আবার ওই যে ওইখানে, ওই যে আরেকটা লাউ গাছ। তো বন্ধুরা, মোটামুটি আবাদ ফসল না করলে হয় না। এখানে একটা ডালিম গাছ, এই যে ডালিমের ফুল আসছে। ডালিম ধরছিল আমার এই মেজো মেয়েটা। ফুল গাছগুলা, এই যে না ডালিম আছে। এই যে একটা ডালিম। এই যে আবার এখানে এই যে ফুল। আবার এই যে একটা ডালিম, এই যে এখানে একটা ডালিম আছে। এই যে এইখানে একটা। আবার ওই পাশে দেখি, এই যে একটা বন্ধুরা, এই যে আরেকটা ছোট, অনেকটা ছোট। আবার এই যে এই পাশে একটা আছে। এই যে ডালিম খাইলে নাকি রক্ত পরিষ্কার হয়। এই জন্যে আমার ছোট ভাই একটা ডাক্তার, এই ডাক্তারে লাগাইছে আম গাছ। আবার পেয়ারা গাছ, এই যে বন্ধুরা পেয়ারা গাছ। পেয়ারা নাই, কিন্তু এরকম পেয়ারা আমি খুব কমই দেখছি। পেয়ারার কালারটা রক্তের মতো লাল হয়, একদম রক্ত যেরকম লাল ওরকম লাল হয়। যে বড়াই গাছে ফুল আসছে বন্ধুরা। এই যে বড়ার ফুল, এই যে ফুল আসছে। বড়াই ধরবে মোটামুটি, খুব সুন্দর লাগে। বড়াই টক নাই। কিন্তু বন্ধুরা, লিচু গাছ গাছছি একটা, কিন্তু লিচু গাছে
লিচু ধরে না। কি করলে লিচুটা ধরবে? আবার এই দেখেন, এই যে মেহেদি গাছ, অনেকে আছেন শহরে বন্দরে, এরা এই যে টিউবের মেহেদি ব্যবহার করেন, জানেন না যে মেহেদি কী দিয়ে তৈরি হয়, কিসের জিনিস। কিন্তু ওই টিউবেরটা হয়তো বা দেখা যায় যে এই 5 দিন 7 দিন, হাই 10 দিন রং থাকে। আর এই মেহেদি যদি এই পাটায় বেটে হাতে লাগানো যায়, প্রচুর পরিমাণ লাল হয় এবং অনেক দিন থাকে। এই যে বন্ধুরা, এটা বেগুনের চারা। আর এই যে আমাদের লিচু গাছটা, এই যে লিচু গাছটা কিন্তু পাতা প্রচুর, ডালপালা হয়েছে, এই যে ডালপালা হয়েছে, কিন্তু লেচু ধরে না। আসলে কি করলে লেচু ধরবে? আপনারা যদি কেউ লেচু গাছ গাড়েন জানা থাকে, তাইলে আমাকে একটু জানাবেন, বলবেন, আমি সেই ব্যবস্থা করব, লিচু রাখার বুদ্ধি করব। আবার লিচু গাছে দেখেন বন্ধুরা, এই যে লিচু গাছে মুরগি থাকে, মুরগি রাত করে খোয়ারে থাকে না মুরগি। এই দেখেন লিচু গাছে মুরগি চুপচাপ শুয়ে আছে। কয়টা? 3টা, হ্যাঁ 3টা বন্ধুরা, 3টা মুরগি লিচু গাছের মধ্যে উঠে আছে। আবার বন্ধুরা, কুমড়া কুমড়া দেখবেন, এই দেখেন চালের মধ্যে কত সুন্দরভাবে কুমড়া ধরে আছে। এই যে এই 1টা 2টা, আবার 3টা 4টা, ওইখানে আছে 2টা 5টা কুমড়া ধরছে। কুমড়া গরুর মাংস দিয়া, পাকা কুমড়া দিয়া পাক করলে প্রচুর মজা হয়। এই পাশে আছে নাকি? হ্যাঁ, এই পাশেও আছে বন্ধুরা, ওই দেখেন, ওই যে একটা, এখানে আছে 2টা। এইটা আবার অনেক বড় হয়েছে। তো যদি কারো কুমড়া খাওয়ার ইচ্ছা থাকে, তো আইসেন, দাওয়াত খায়া যায়েন, গরুর মাংস দিয়া কুমড়া দিয়ে রান্না করে দিমনে। আর এই যে এটা আম গাছ বন্ধুরা, এটা আম গাছ। এই আম গাছটা 12 মাসই আম ধরে, সারা বছরই। যে এবার নতুন পাতা ছাড়ছে, আবার আরেক ডাল পুরাতন, আরেক ডালে ফুল, আবার এই পাশে নতুন পাতা, আবার উপরে আছে দেখা যায় না, উপরে আবার মোটামুটি বয়স মানে পাকবো আর কি, পাকার মতো সময় হয়ে গেছে। উপরে কয়েকটা আম আছে, কিন্তু সারা বছরই আম ধরে, কিন্তু দেখা যায় কি, তা আমের পরিমাণটা কম হয়। এই 10টা 15টা 20টা প্রতি মাসে আছেই। এই পাকতেছে, আবার ফুল আসতেছে, মোটামুটি 12 মাসই আমরা আম খাইতে পারি। আবার এই যে এটা হলো আমড়া গাছ, মোটামুটি অনেক ফল ফ্রুট গাছ আছে বাড়িতে। ফল ফ্রুট কমই কিনা খাইতে হয়, অত একটা ফল ফ্রুট কিনা খাওয়া লাগে না। কিন্তু যে বৃষ্টি হয়েছে আজকে, নদীর পানি ব্যাপক বাড়বে, প্রচুর পানি হবে নদীতে। এই যে একটা আম গাছ, এই আম গাছ মানে এত সুন্দর, একটা ঝোঁকার মধ্যে কমপক্ষে 20টা 30টা আম গাছ আম ধরে। এই আম গাছে মোটামুটি মজাও লাগে। আবার এইখানে এই যে কি গাছ, এটা জানি কিসের গাছ, ওষুধি গাছ। গাছগুলা ওষুধ হয়, আর ভিতরে মানে এর মানে মাঝখানে এই পাতাটা ছাড়াইলে, উপরে মাঝখানে একটা ওই বিজলা বিজলা রসের মতো রসালো হয়। মোটামুটি মানে এটা ওষুধি গাছ, ওষুধের কাজ করে। যাদের এই যে দুর্বলতা থাকে, শরীর দুর্বল, আর একটা জিনিস দুর্বল, ওই খাইলে নাকি সবল হয়, আমরা জানি না। তো এখানে আবার পুঁই শাক গাছ, এই যে পুঁই শাক আছে, এই গাছের মধ্যে আবার করলা, এই যে করলা, কিন্তু বন্ধুরা এই করলা বড় হয় না,
এই যে করলা ধরছে, ছোট ছোট আকারে করলা হয়, কিন্তু ছোটই হয়। কয়েকদিন পরে দেখা যায় এই যে মারা গেছে, দেখছেন? এই যে এই যে করলাটা, এই যে করলাটা দেখতেছেন, এইটুক করে হয় আর লাল হয়ে মারা যায়। যদি কেউ করলার আবাদ করেন কোনো ভাই, তাহলে আমাকে একটু সাজেশন দিয়েন, আমি যেন এই করলাটা বড় করতে পারি। দেখেন কত সুন্দর, কত সুন্দর করলা ধরছে। এই যে দেখেন একেবারে প্রতিটা গাইডে গাইডে করলা ধরছে, কিন্তু করলা বড় হয় না, বড় করতে পারি না। তো বন্ধুরা, এখানে আবার একটা আঙ্গুর গাছও লাগাইছি, এই জানলার মধ্যে আছে। এই যে আঙ্গুরের পাতাটা এই জানলার মধ্যে মিক্সার হয়ে গেছে, এখন কোনটা কত বড় হয়েছে জানি না। এখানেও একটা যে জানলার মধ্যে একটা মরিচ আছে, মরিচ গাছ আছে। ওই দেখেন এই যে মরিচ পাইকে আছে, দেখছেন? এই যে মরিচ, যে ওইখানে একটা পাকছে, ওইখানে একটা পাকছে। আবার এই যে এখানে একটা পাকা আদা পাকা, এখানে আদা পাকা। কত সুন্দর একটা ফড়িং বলি আমরা, ফড়িং গাছের মধ্যে ধরে আছে মরিচ। এরকম যদি দুইটা মরিচ গাছ থাকে, দুইটা মরিচ গাছ থাকলেই মোটামুটি 4-5 জনের ফ্যামিলি সারা মাস মরিচ কিনে খাওয়া লাগবে না। এই দেখেন এইটা মরিচ ধরছে, ওই যে পাকা মরিচ। আবার নিচেও আছে। আমাদের মোটামুটি এই 4-5টা গাছ থেকেই সারা বছর আমরা মরিচ খাই। তো বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, বেশি বেশি বাড়িতে গাছ লাগান, অক্সিজেনের অভাব হবে না। তে রাখি বন্ধুরা, খোদা হাফেজ। ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম।